বন্ধুরা, পার্লারে গিয়ে পেডিকিয়ার, ম্যানিকিয়ার বা দামি ফেসিয়াল করার দরকার পড়বে না। ঘরে বসেই দারুণ গ্লো আসবে স্কিনে। এটা অনেক লোক ব্যবহার করেছে আর সবার রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিন কালো হয়ে গেছিলো, ডানলেস এসে গেছিলো, ট্যানিং পড়ে গেছিলো, ময়লা জমে গেছিলো, কালো ভাব চলে এসেছিলো, তাদের স্কিন প্রথমবার ব্যবহার করে দুধের মতন নিথর নিয়ে চলে এসেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটি স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে এসেছি। একদম সহজ পদ্ধতিতে ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়েছে। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তোমাদের কোনো পার্লারে যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, তোমরা ঘরে বসেই উজ্জ্বল একটা চেহারা পাবে। তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের মুখটা ফর্সা হবে, উজ্জ্বল হবে। মুখে যত মেছেদা দাগ আছে, ট্যানের দাগ আছে, তা বলিরেখার দাগ আছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সাথে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে এসেছি। আজকে কিন্তু কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে নিয়ে এসেছি স্কিন কেয়ারের রেমেডির ভিডিও। আর এই রেমেডিটা একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে থাকে সমস্ত উপকরণ সবসময় আমাদের, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের মুখটা উজ্জ্বল হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। মুখে যদি বলিরেখার দাগ থাকে, ট্যানের দাগ থাকে, মেছেদা দাগ থাকে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে। এই যে আমাদের মুখে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, চামড়াগুলো কুচকে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, চামড়াগুলো কিন্তু টাইট করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। আর এখন যেহেতু বিয়ের সিজন, বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে তোমরা এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে এরপর মেকআপ করে কিন্তু চলে যেতে পারবে। আর বিয়ে বাড়ির লোকও কিন্তু অবাক হয়ে যাবে যে এই গরমে, এই রোদ্দুরের ভিতরে মুখটা এত উজ্জ্বল আর ফর্সা আছে কি করে। তবে চলো কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক, বেশি কথা না বলে। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমার লাগবে একটা বাটি, তাই এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ টক দই। তাই এখানে কিন্তু আমি খানিকটা টক দই নিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখান থেকে কিন্তু 1 চামচ টক দই আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই টক দই কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। এই টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন সি। এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আর এই যে স্কিনের ভিতরে যত নোংরা আছে সমস্ত কিছু তুলতে সাহায্য করে, ট্যানের দাগ, বলিরেখা দাগ, মেছেদা দাগ তুলতে সাহায্য করে, দিয়ে স্কিনটাকে উজ্জ্বল আর ফর্সা করে তোলে এই টক দই। এই টক দইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মধু। আর এই মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই মধু যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা কিন্তু পরিষ্কার রাখতে সাহায্য করে, উজ্জ্বল রাখতে সাহায্য করে, ঝুলে যাওয়া চামড়াগুলো টাইট করতে সাহায্য করে, মেছেদা দাগ, ব্রণর দাগ, কালো দাগ এবং পিগমেন্টেশন সরাতে কিন্তু সাহায্য করে এই মধু। তা দেখো এখানে কিন্তু আমি 1/2 চামচ মধু এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা কিন্তু আমি রান্নার হলুদ গুঁড়ো নিয়েছি, তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো থাকে সেটাই কিন্তু দিয়ে নেবে, কিংবা কাঁচা হলুদ থাকলে সেটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। আর এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই হলুদ গুঁড়ো যদি আমরা ত্বকে লাগাই, ব্রণর দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে এবং প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। তা দেখো হলুদ গুঁড়োটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি এই 3টি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এই ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার দেখো মুখে লাগিয়ে নিচ্ছি। এটা মুখে লাগিয়ে নেব ভালো করে। মুখে দেখো লাগানো হয়ে গেছে কিন্তু। এবার আমি নিয়ে নিয়েছি ফিটকারি আর নিয়েছি দেখো গোলাপ জল। তোমরা যদি চাও এই গোলাপ জল ফিটকারির মধ্যে দিয়ে মুখে ঘষতে পারো, এমনকি ডাইরেক্ট কিন্তু এই যে ফিটকারিটা ঘষতে পারো। আবার এর গুঁড়োটা কিন্তু ওই দইয়ের মধ্যে দিয়ে দেবে, দিয়ে 5 থেকে 10 মিনিট তোমরা কিন্তু রেখে দেবে। যেহেতু এই গুঁড়োটা ভিজতে একটু টাইম লাগে,
তার জন্য কিন্তু আমি গুঁড়োটা দিলাম না। এই যে এটা মুখে আগে দইটা লাগিয়ে নিয়েছি, তারপরে এই যে ফিটকারিটা দিয়ে ভালো করে কিন্তু মুখটা আমি ঘষে নিচ্ছি। এটা করলেও হবে, আর গুঁড়োটা দিয়েও কিন্তু দইয়ের মধ্যে তোমরা মুখে দিতে পারবে। সেক্ষেত্রে কি করতে হবে, দইটার ভিতরে যখন ফিটকারি গুঁড়োটা দিতে হবে তখন কিন্তু 10 মিনিট রেখে দিতে হবে। এটা মানে গুঁড়োটা যে গলবে তারপরে কিন্তু মুখে লাগাতে হবে, নাই কিন্তু আমাদের মুখের স্কিনটা কিন্তু খুবই পাতলা, এতে কিন্তু ছুলে যেতে পারে। আর এই যে গোলাপ জলের সাথেও কিন্তু ফিটকারিটা তোমরা মুখে লাগাতে পারো। আর এই যে আমাদের ঘাড়ের একটা কালো দাগ পড়ে যায়, কুনোইতে দাগ পড়ে যায়, আন্ডারআর্মে দাগ পড়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এরকম ফিটকারি নেবে, তার মধ্যে গোলাপ জল নিয়ে সেই জায়গায় ভালো করে এরকম করে হালকা হাতে মাসাজ করবে, দেখবে কিছুদিনের মধ্যে সেই কালো দাগটা কিন্তু রিমুভ হতে শুরু করে দেবে। তাই এই যে ফিটকারিটা দিচ্ছি, ফিটকারিটা দেওয়ার ফলে মুখে যত নোংরা রয়েছে, ময়লা রয়েছে, কালো দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেটা কিন্তু এই ফিটকারিটা রিমুভ করতে সাহায্য করবে। তা ভালো করে দেখো, ফিটকারিটা কিন্তু আমি মুখে ঘষে নিলাম। এরকম করে কিন্তু মুখটা আমি 10 মিনিট রেখে দেবো। এই যে এবার কিন্তু আমি চলে এসেছি সেই দইয়ের বাটিটা নিয়ে। এবার এই দইয়ের বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। আর এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই বেসন যদি আমরা স্কিনে লাগাই, একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে এই বেসন। ব্রণর দাগ, কালো দাগ কমায়, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখে, ট্যান দূর করতে সাহায্য করে এবং বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, ত্বককে স্বাস্থ্যকর আর উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই বেসন। তাই দেখো, এই দইয়ের ভিতরে কিন্তু আমি 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কফি। দেখো, 1/2 চামচ মতো কফি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই কফিটা এবার আমি এটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর এই কফি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যদি এই কফি লাগাই তবে আমাদের স্কিনের উজ্জ্বলতা ফিরে আসে, ট্যানের দাগ দূর করতে সাহায্য করে, বলিরেখা দাগ দূর করতে সাহায্য করে। এই কফি কিন্তু একটা স্কাবারের কাজ করে আমাদের স্কিনে, যত ময়লা আছে, নোংরা আছে, সমস্ত কিছু কিন্তু তুলে দিতে সাহায্য করে এই কফি পাউডারটা, এবং মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে। এই যে ঝুলে যাওয়া চামড়াগুলো কিন্তু টাইট করতে সাহায্য করে এই কফি। এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া লাগবে না। যদি তোমরা বেসনের পরিমাণটা বেশি দাও, সেক্ষেত্রে যখন আবার আর একটু টক দই দিয়ে এটা কিন্তু ভালো করে গুলিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নেবে। তা দেখো, একটা দুর্দান্ত ফেস প্যাক বানিয়ে নিয়েছি, আর কালারটাও খুব সুন্দর কিন্তু এসেছে। আর এই কফিটা কিন্তু ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে, কোনো যেন দানা দানা ভাব না থাকে, তবে কিন্তু মুখটা ছুলে যাওয়ার ভয় থাকবে। তো দেখো, এই ফেস প্যাকটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমার মুখে আমি ইউজ করব এটাকেও। এই যে ফেস প্যাকটা কিন্তু নিয়ে নিয়েছি, এবার দেখো মুখে লাগিয়ে নিচ্ছি। আগেটা কিন্তু 10 মিনিট রেখে দিয়েছিলাম, 10 মিনিট পরে এটা কিন্তু মুখে লাগাতে হবে। তোমরা চাইলে মুখটা ধুয়েও নিতে পারো, এমনকি না ধুয়ে কিন্তু এর উপরে এই ফেস প্যাকটা তোমরা লাগিয়ে নেবে, নিয়ে হালকা হাতে 10 মিনিট কিন্তু মাসাজ করে নেবে। দিয়ে 10 মিনিট হালকা হাতে 10 মিনিট বলছি, 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে। আর এটা কিন্তু মুখে 10 মিনিট লাগিয়ে রেখে দেবে। 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে, তখন কিন্তু আর মাসাজ করা লাগবে না। তো দেখো, ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। যত ভালো মাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, আর লোমের গোড়ায় যত ময়লা থাকবে, নোংরা থাকবে, ট্যানের দাগ থাকবে, মেছড়া দাগ থাকবে, সমস্ত কিছু কিন্তু তুলে দিতে সাহায্য করবে এই যে হালকা হাতে মাসাজ করবে যখন, তখনই কিন্তু। তা দেখো, ভালো করে কিন্তু আমি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। এটা কিন্তু 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবো, দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। আর এটা কিন্তু তোমরা সপ্তাহে 1 দিন বাদে বাদে লাগাতে পারো, ডেলি ইউজ করতে পারো, সপ্তাহে 2 থেকে 3 দিনও কিন্তু ইউজ করতে পারো। যাদের হাতে সময় নেই তারা কিন্তু 2 থেকে 3 দিন এই গরমে ইউজ করো, দেখো তোমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে। আর এটা দিনের বেলা ইউজ করতে পারবে, রাতেও কিন্তু ইউজ করতে পারবে। সব থেকে ভালো হবে, আমি যেটা বলবো, রাতে তোমরা ইউজ করবে। রাতে ইউজ করলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। সকালবেলায় দেখবে স্কিনটা কত সফট, নরম আর উজ্জ্বল হয়ে গেছে, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। একদিন ইউজ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের কিন্তু লাইভ রেজাল্ট
দেখাচ্ছি আর যখন আমি ভিডিওটা শুরু করি তখন আমার মুখটা কেমন ছিল, আর এই যে এই ফেস প্যাকটা লাগানোর পর আমি যে ধুয়ে আসবো তারপরে আমার মুখটা কেমন হবে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। আর এখন যেহেতু বিয়ের সিজন, বিয়ে বাড়িতে যেতে হচ্ছে, অন্য কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হচ্ছে, তার আগেই তোমরা এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে মুখটা ধুয়ে ফেললে এরপরে তোমরা কিন্তু মেকআপ করে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি চলে যেতে পারবে। আর আমি যেভাবে ইউজ করতে বললাম, যেভাবে দেখালাম রেমেডিটা, সেইভাবে ঠিক ইউজ করো আর বানিয়ে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে তোমাদের স্কিনের জন্য। এই গরমে দুর্দান্ত একটা রেমেডি কিন্তু এই ঘরোয়া পদ্ধতি। পার্লারে যাওয়া লাগবে না, কোনো জায়গায় যাওয়া লাগবে না, একটা টাকাও কিন্তু খরচ হবে না। যে সমস্ত জিনিস আমি এর মধ্যে দিয়েছি সমস্ত জিনিস কিন্তু আমাদের ঘরেই থাকে। তা 10 মিনিট পর আমি কিন্তু আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট পরে দেখো মুখটা ধুয়ে কিন্তু চলে এসেছে। আমি একদম নর্মাল জল দিয়ে মুখটা ধুয়েছি। তা দেখো মুখটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে, তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ। আগে যখন আমি ভিডিওটা শুরু করি তখন কেমন ছিল আমার মুখটা, আর এখন দেখো কেমন পরিষ্কার হয়ে গেছে আর উজ্জ্বল হয়ে গেছে, আর মুখটা কিন্তু সফট আর নরম হয়ে গেছে। তোমরাও এই রেমেডিটা ইউজ করে দেখো, তোমরাও কিন্তু হাতে নাতে ফল পাবে। মুছে নিয়েছি, এবার কিন্তু একটা ক্রিম মেখে নেব। যে কোনো ফেস প্যাক মুখে লাগানোর পর তোমরা কিন্তু একটা ক্রিম মেখে নেবে। যদি দিনের বেলায় ইউজ করো তবে কিন্তু একটা ডে ক্রিম মাখবে, আর রাতে ইউজ করলে কিন্তু একটা নাইট ক্রিম মেখে নেবে মুখে, দেখবে মুখটা কিন্তু খুব ভালো থাকবে। আর এইসব রেমেডি মুখে ইউজ করার পর তোমরা কিন্তু রোদ্দুরে যাবে না, আগুনের সামনে যাবে না, যখন তোমরা সময় পাবে তখনই কিন্তু এই রেমেডিগুলো তোমরা মুখে ইউজ করবে। তবে দেখো মুখটা কিন্তু আমার খুব ফর্সা হয়ে গেছে আর উজ্জ্বল হয়ে গেছে আগের থেকে। বলবো না যে দুধের মতন ফর্সা হয়ে যাবে, কিন্তু দুধের মতন ফর্সা হয় না। যারা কালো রয়েছে, আমি যেমন সামবর্ণ, মুখটা কিন্তু উজ্জ্বল রয়েছে, সেটাই কিন্তু আমার জন্য এনাফ। তো তোমাদেরকে সেটাই বলবো যে কালো মানুষ একদম দুধের মতন ফর্সা কিন্তু হয়ে যায় না কোনো সময় এসব রেমেডিতে। আর আমরা কি করি, পার্লারে যে অনেক টাকা কিন্তু খরচ করে আসি, মুখে ফেসিয়াল করে আসি, সেরকম যদি বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে যদি মুখটা আমাদের ফেসিয়াল করি তবে কিন্তু মুখটাও খুব ভালো থাকবে, এর ভিতরে কিন্তু কোনো কেমিক্যাল নেই। তা তোমরাও কিন্তু এইভাবে করে দেখো। আর যে সমস্ত রেমেডি আমি তোমাদের সামনে শেয়ার করছি, মানে উপাদানগুলো রয়েছে, সমস্ত উপাদান কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা তবে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।